এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে দুপুরে রান্না বান্না নিয়ে চলে আসলাম। আজকে দুপুরে রান্না করব গরুর গোশত, পাতলা ডাল এবং পটল ভুনা। তো ফার্স্টেই আমি কড়াইতে তেল এবং পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, কাঁচা শুকনো মরিচ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। পেঁয়াজটা একটু নরম হলেই আমি আদা, রসুন, জিরা পেস্ট সব একসাথে দিয়ে দিব। তো সকল প্রকার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো এমনিতেই আমি গরুর গোশতটা মাখিয়ে রান্না করি। তো আজকে মনে হইলো যে কষায় রান্না করব। তো যার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। আর এই তো কষাইয়া গরুর গোশতটা দিয়ে দিলাম। তো আমার কুরবানির গোশত প্রায় শেষ। তো এই তো গরুর মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে বারবার কষিয়ে নিব। তো চুলার আঁচটা একদম কমিয়ে তারপরে কষাবো, যাতে মাংসের গায়ে থেকে যে পানিটা বের হয়েছে ওইটা শুকায় না যায়। তো আমি আজকে 3 চুলায় রান্না বসাইছি। এই তো এক চুলায় গরুর গোশত আর পাতলা ডাল, আর এক চুলায় পটল ভুনা। তো গরুর গোশতটা কষাচ্ছি আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, পানি দিয়ে হলুদ দিয়ে পানি দিয়ে দিব। আর এদিকে আমি যে পটলটা ভুনা করব, আর পটল ভাজা হয়ে গিয়েছে। তো এভাবে আস্তে করে কষায় রান্না করলে আমার কাছে মাংসটা খেতে খুব ভালো লাগে। তো এই তো আমি ভালো করে ভেজে একদম উঠায় নিছি। তো এখন মশলাপাতি কষায় তারপরে পটলটা একদম মাখা মাখা করে নিব। তো আমার ডালটাও প্রায় জাল হচ্ছে। আমি ডালটা একটু বেশি জাল করি যাতে ডালটা খেতে মজা লাগে। তো এই তো আমার পটল আরেক চুলায় একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি থালা বাটি অনেক জমে গেছে, এগুলো আর কি ক্লিন করে নিব। রান্নাবাটি শেষ করে সবকিছু ক্লিন করে তারপর গোসল করতে যাব। তো এই জন্য তাড়াহুড়া করতেছিলাম। তো এই তো গরুর মাংসটা কষানো হয়ে গেছে, আমি একটু গরম পানি অ্যাড করে দিলাম। আর মাঝে আমি কষানোর আগে আমি আলু অ্যাড করে দিয়েছিলাম। তো এই তো আর এইদিকে আমার পটল ভুনা হয়ে গিয়েছে, ভাজা ভাজা করতেছি। ডালটা জাল করা হয়ে গিয়েছে, নামায় এখন আমি বাগার দিব। তো বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ভাজা ভাজা করে নিব। তারপরে একটু কালার আসলেই আমি জিরাগুলো দিয়ে, জিরা ফোড়ন দিয়ে আর কি বাগার দিয়ে দিব। তো এই তো আমার গরুর গোশতটা হয়ে গিয়েছে। তো এই ঝোলে রাখবো, ঝোল আর কমাবো না। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাইছিলাম, ঘুমের থেকে উঠে আমরা ঘুরতে গিয়েছিলাম। কিছু দরকারি কেনাকাটা ছিল, তো সেখানে আমরা চলে গিয়েছি। দোকানটাতে গিয়ে আমার মেয়ে খেলনার চেয়ারে বসে দোল খাচ্ছিল। তো তার কাছে খুবই ভালো লাগতেছিল, সে একটু নামটা ছিল না। তো এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়, কিন্তু দাম অনেক। তো এই দোকানে আমার এই প্লেট বাটিগুলো খুবই পছন্দের ছিল। তো আরেকদিনে এসে এই প্লেট বাটিগুলো কিনে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।